নমস্কার বন্ধুরা, এবিসি ম্যাথ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের বিষয় বৃত্তের পরিধি চ্যাপ্টার, ক্লাস 9 চ্যাপ্টার নাম্বার 16 থেকে আমি একটি অঙ্ক করে দেখাচ্ছি। দেখো যে বৃত্তের পরিধি সংক্রান্ত এই অঙ্কটা আমরা করব, কিভাবে করি সেটা একটু লক্ষ্য করো। দুটি বৃত্তের ব্যাস যথাক্রমে 14 সেন্টিমিটার ও 28 সেন্টিমিটার হলে তাদের পরিধির অনুপাত কত? তাহলে তোমাকে কি বার করতে হবে? পরিধির অনুপাত বার করতে হবে। ঠিক আছে, তাহলে দুটো বৃত্ত, আলাদা আলাদা বৃত্ত, আমি অঙ্কটা করে নিই চটপট, তোমরা লক্ষ্য করো। এই একটা বৃত্ত, যাই হোক একটু ব্যাখ্যা হলো, মোটামুটি তোমরা ভালো করে আঁকবে বাড়িতে বসে বসে। এই গেল বৃত্ত। এটা যদি আমরা 1 নম্বর বৃত্ত বলি, এটা হচ্ছে 2 নম্বর বৃত্ত। আমি আর একটা বৃত্ত আঁকবো, কী করে অঙ্কটা করি সেটা লক্ষ্য করো। যাই হোক, এই গেল, এই হলো তার সেন্টার ও, এর সেন্টার হচ্ছে O1, এই সেন্টার। এবার কি বলেছে? দুটো বৃত্ত। এটা যদি আমরা প্রথম বৃত্ত ধরি, তাহলে প্রথম বৃত্তর ক্ষেত্রে প্রথম বৃত্তের এটা কি বলে দিয়েছে? ব্যাস বলে দিয়েছে। ব্যাস বলে দিয়েছে, ব্যাস হচ্ছে কত? 14 সেমি। তাহলে ব্যাসার্ধটা কত? এখান থেকে এর দূরত্ব, অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা ব্যাসার্ধ বলি। তাহলে ব্যাসার্ধ কত হবে? তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হবে 7 সেমি। ঠিক আছে, এবার দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে চলে এসো। দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে ব্যাস কত বলে দিয়েছে? ব্যাস হচ্ছে 28 সেমি। এবার তার ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে, একে 2 ভাগ করব, তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে 28/2 সমান হচ্ছে 40 সেমি, 14 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে প্রথম দুটো বৃত্তেরই আমরা কি বার করে নিলাম? ব্যাসার্ধ বার করে নিলাম। এবার তোমাদেরকে পরিধি বার করতে হবে। তাহলে পরিধি বার করার ফর্মুলা কি? বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে বৃত্তের পরিধি হচ্ছে 2πr। পরিধি ফর্মুলা হচ্ছে 2πr, যেখানে r হচ্ছে ব্যাসার্ধ। এই ফর্মুলাটাকে বেস করে তোমাকে এবার মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রে পরিধি কত? প্রথম বৃত্তের পরিধি লেখো, পরিধি সমান হবে 2π × r। এটাকে যদি r1 বলি, তাহলে ব্যাসার্ধ তুমি r1 নাম দাও, এর ব্যাসার্ধটাকে তুমি r2 নাম দাও। তাহলে এর পরিধির ফর্মুলায় তুমি এবার মানগুলোকে বসাও। 2, তুমি পায়ের মান তোমরা জানো 22/7, এখানে পাই সমান হচ্ছে 22/7, আর r1 এর মান হচ্ছে 7। তাহলে এই 7 কেটে গেল, 22 × 2 = 44 সেমি হলো। ঠিক আছে, এবার ঠিক চলে এসো তুমি 2 নম্বর বৃত্তের ক্ষেত্রে। দ্বিতীয় বৃত্তের পরিধি সমান 2πr2। তুমি নাম দিলাম কত? এর নাম দিলাম r2 আর এর নাম দিয়েছি r1। ঠিক আছে, তাহলে 2 পায়ের মান তুমি বসাও। পায়ের মান কত? পায়ের মান হচ্ছে 22/7, আর r2-র মান কত? 14। 7 × 2 = 14, তাহলে 22 × 2 = 44, 44 × 2 = 88 সেন্টিমিটার। ঠিক আছে, এই গেল তোমার 2 নম্বর বৃত্তের ক্ষেত্রে পরিসীমা। এবার এদের অনুপাত বার করতে হবে। তাহলে নির্ণীয় অনুপাত অর্থাৎ এই সংখ্যা দুটোর অনুপাত বার করব। অনুপাত সমান কি হবে? এখানে 44 রয়েছে আর এখানে 88 রয়েছে, তাহলে ভাগ করে দাও। তাহলে 1, এখানে হচ্ছে 2, তাহলে উত্তর কত হবে? 1:2। এইভাবে অঙ্কগুলোকে করবে। তাহলে পরিধি নির্ণয়ের সূত্রটা তারা প্রথমে লিখে নেবে। পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে 2πr। বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে 2πr, যেখানে r-কে আমরা বলি বৃত্তের ব্যাসার্ধ এবং পায়ের মান আমরা জানি 22/7। যেহেতু দুটো বৃত্তের ব্যাস দেওয়া ছিল, তাহলে দুটো বৃত্তের ব্যাস থেকে ব্যাসার্ধ নির্ণয় করে নিলাম। কি করলাম? ব্যাসের অর্ধেকটা হয় ব্যাসার্ধ, তাহলে ব্যাসের যেহেতু অর্ধেকটা হয় ব্যাসার্ধ, তাহলে তাকে 2 দিয়ে ভাগ করলেই আমার চলে এলো 7 সেন্টিমিটার। তাহলে প্রথম বৃত্তের পরিধি কি এলো? 2πr1।
তাহলে R1 যেখানে আমি প্রথম বৃত্তের ব্যাসার্ধ হিসাবে ডিনোট করেছি, নির্ধারণ করেছি, তাহলে এখানে তুমি কাটাকাটি করে নিয়ে পেলে 44 সেন্টিমিটার। ঠিক একই রকমভাবে দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ পেয়েছি 14 সেন্টিমিটার এবং সেখানে ফর্মুলাটা তুমি বসিয়ে দিয়ে আমরা বার করলাম 88 সেন্টিমিটার। এবার দুটো সংখ্যার অনুপাত বার করলাম, 44:88 is 1:2। এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। নমস্কার।